প্রিয় ভাই মুফতি আমির হামজা। আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমির হামজা বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। ওনার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না। আমাদের বাংলাদেশের একটা অন্যতম পরিচিত মুখ, ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। আজকে দেখলাম তিনি ফেসবুকে পোস্ট দিয়েছে, আমির হামজাকে হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছে। যেরকম শামীম ওসমান হাদিকে, শরীফ ওসমান হাদিকে হত্যার হুমকি দিয়ে হত্যা করা হয়েছিল, তেমনি রূপে আমির হামজাকে হুমকি দেওয়া হচ্ছে যে যে কোনো সময় আপনাকে হত্যা করা হবে। আবার গতকালকে দেখলাম পাবনা ঈশ্বরদীতে আমির হামজার ছবি টাঙাইয়া সেখানে যায় মহিলা মানুষ ছেলে মানুষ মিলে তার ছবিতে জুতো মারতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন আলেমকে হত্যার হুমকি দেওয়া আর তার মুখের মধ্যে জুতো মারা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? রাসূল বলেছেন আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আর আল্লাহর কোরআন বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা রাসূলের বিরুদ্ধে দাঁড়ায়, আলেমদের বিরুদ্ধে দাঁড়ায়, এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমের গালে জুতো মারতে পারে? সেই 2023 সালের একটা বক্তব্য বের করেছে, আমির হামজা বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক। ওনার ছেলে আরাফাত রহমান কোকুকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে আমিও সমর্থন করি না। এমন বক্তব্য দেওয়া তার জন্য শোভনীয় ছিল না। তারপরেও তিনি বক্তব্যের জন্য গতকাল তার আগের দিনে লাইভে এসে ক্ষমা চেয়েছে, ক্ষমা প্রার্থনা করেছে। ক্ষমা চাওয়ার পরেও তার মুখের মধ্যে জুতো মারা, আবার তাকে হত্যার হুমকি দেওয়া, এটা অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছু হতে পারে না। আমরা শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না, আলেমদের বিপক্ষে দাঁড়াবেন না। আলেমদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, মনে রাখেন, এই আলেম সমাজ যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হতো না। আলেম সমাজ যদি না থাকতো, বিয়ে করে আপনি আপনাদের বউকে নিয়ে আনন্দ করতে পারতেন না। আবার আলেম সমাজ যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবে? আপনার দলের নেতা। এমন নেতার পেছনে ঘোরেন, সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। এ কথা কোন নাগা? এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি, আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে এদের জানাজা কোন হুজুরের দ্বারা হবে না। আজ থেকে 8 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, ওই শয়তান বলেছিল ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসাটা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে যখন মরে গেল, আমরা ঢাকা শহরের সব আলেম একদল হয়েছি, আর জানাজা কেউ পড়বে না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই পড়লে ভয়ে পাইলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে এনেছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করেন না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ জোরে কোন উস্তাদের মার? শেষ রাতে তোমরা সারা জীবন হুজুরদের বিরুদ্ধে দাঁড়াবা, আলেমদের রাজাকার বলবা, মৌলবাদী বলবা, ধর্মান্ধ বলবা, ধর্ম ব্যবসায়ী বলবা, আর তোমরা মরে গেলে আমরা দোয়া পড়ে জানাজা পড়ে জান্নাতে ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কোন নাগা? সুতরাং সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদিকে হারাইছি, বাংলাদেশের অন্যতম একজন আলেম আমির হামজাকে কারা হত্যার হুমকি দিল, এদেরকে বের করে বিচারের আওতায় আনতে হবে। কোন আলেমকে হত্যার হুমকি দিয়ে এই বাংলাদেশে পার পেয়ে যাবে, এটা আমরা সহ্য করতে চাই না। আসলে আমির হামজার 4-5 বছর 3 বছর আগের বক্তব্য বের করে কেন ঘোলাটে পরিবেশ তৈরি করা হচ্ছে? কারণ একটা, আমির হামজা যে আসনে এমপি পদে দাঁড়াইছে, আমি তথ্য নিয়ে দেখেছি অবস্থা খুবই ভালো। এখন বিরোধী পক্ষ চিন্তা করতেছে আমরা হয়তো ফেল করব, ওর সাথে জিততে পারবো না, এই জন্য অতীত বক্তব্য কাটছাট করে সমাজের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা করতেছে।
আমরা পরিষ্কার করে বলতে চাই, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আল্লামা সাঈদী এমপি ছিলেন, বাংলাদেশের মানুষ আগে বলতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর আল্লামা সাঈদী প্রমাণ করেছে না মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত। সুতরাং আমরা বিশ্বাস করি আমির হামজা জনগণের ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ। আপনাদের পরিষ্কার করে বলি, আলোচনা শুরু করব, ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এই তিনজন উঠেছে, হুজুকে বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ মুরব্বি 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 হাত উঠান। এই ছেলে হাত উঠাও দেখি, হাত উঠান। সব একটু গলা কাকার দেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আপনারা হাত তুলে কিন্তু ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আপনাকে মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা আখেরি মোনাজাতের আগে বোঝা যাবে। শেষ করার আগে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আর আমি জানতে চাচ্ছি ওই যে পিছনে দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। সত্য সত্য কারা কারা খুশি আর একবার হাত তোলেন তো দেখি, কষ্ট করে সবাই হাত উঠান। এই ছেলে, তুমি কি বেজার নাকি? হাত তোলো, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। হাত বুদ্ধি কোটান, হাত বুদ্ধি কোটান, একবারে মুষ্টি করেন, মুষ্টি আমার মুষ্টি করেন। আমার প্রশ্ন শোনেন, কার পকেটে টাকা আছে আর কার পকেটে টাকা নাই জানে কে? আর একটু জোরে বলেন। এই মাহফিল করতে গিয়ে প্রায় লক্ষ টাকা খরচ। এই মাহফিলটা আগামী বছর আবারও হোক, আমরা কি চাই? জোরে বলেন চাই। এই জন্য আপনাদের অনুরোধ করে বলবো, একটা চায়ের দাম 5 টাকা, পানির দাম 5 টাকা, কমপক্ষে 10টা করে টাকা, বেশি হলে 20, 50, 100 যে যতটুকু পারেন এই মাহফিলের জন্য সহযোগিতা করবেন। 2 মিনিটের ভেতরে কালেকশন শেষ করে ডাইরেক্ট আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। হাতগুলো আস্তে করে নামায়া নামায়া পকেটে ঢুকান, একজনও মিস করবেন না। কথা বলতেছি, বলেন তো দেখে এই মাইক যে ইঞ্জিনিয়ার তৈরি করেছে, বানাইছে, এর পেছনে উদ্দেশ্যটা কি? একটু কথা বলেন, উদ্দেশ্যটা কি? যেন সাউন্ড শোনা যায়। এই যে চতুর্দিকে লাইট জ্বালানো হয়েছে মাহফিলকে কেন্দ্র করে, এই বাল্বগুলো, লাইটগুলো যে বানানো হয়েছে, বলেন তো এর পেছনে উদ্দেশ্যটা কি? একটু কথা বলেন ভাই। কোরআনের মাহফিল, ডাইরেক্ট আলোচনা হচ্ছে, যেন আলো দেখা যায়। এই যে আমরা 3 জন এখানে বসে আছি চেয়ারের উপরে, সোফার উপরে, এইগুলো যে তৈরি করা হয়েছে, বলেন তো দেখি এগুলো তৈরি করা হয়েছে এর পেছনে উদ্দেশ্য কি? যেন বসা যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা জমিনের ভিতরে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতের ভেতরে সৃষ্টির সেরা মাখলুক হলেন মানুষ। আল্লাহ তাআলা মানুষদেরকে বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আপনাদের প্রশ্ন করতে চাই, এই মানুষ সৃষ্টি করার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন
কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে নির্দিষ্ট সাবজেক্টে কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন এই বিষয়টা বোঝানোর জন্য 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন। সূরাটির নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর হলো 21। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আর আসরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলাম যেন তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য। আরো জোরে বলেন। তাহলে আল্লাহর উদ্দেশ্য আমরা যেন কি করতে পারি? ইবাদত করতে পারি। জোরে বলেন, কি করতে পারি? আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই একই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে অন্য জায়গার মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি, এর পেছনে একমাত্র কেবলমাত্র কারণ হলো যেন তারা আমি আল্লাহ আমার ইবাদত করতে পারে। তার মানে এই আয়াতের দ্বারা বোঝা গেল আল্লাহ মানুষ এবং জিন সৃষ্টি করেছেন কি করার জন্য? এ ভাই একটু কথা বলেন ভাই। এটা লিখে দিয়েছেন তাফসীর মাহফিল মানে কোরআনের ক্লাস। শিক্ষক যেভাবে ক্লাস নেয়, পড়া বুঝতে গেলে ছাত্রদের কথা বলতে হয়, একই রকম কোরআনের মাহফিলে আলোচনা বোঝার জন্য শ্রোতাদের কথা বলার দরকার আছে না নাই? আমি আপনাদের এখানে 1 ঘন্টা আলোচনা করবো, একটু বোঝার জন্য কথা বলতে হবে। আমি ভাই অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নেই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে, পারবেন?